রাজ্যে আবার বিরাট কর্মসংস্থান ৩২,০০০-এর বেশি কর্মী নিয়োগ রাজ্যে। অঙ্গনবাড়ি কর্মী ও অঙ্গনবাড়ি সহায়িকা নেওয়া হবে ৩২,৬৫৯ জন। এর মধ্যে কর্মীর সংখ্যা ১২,০২৮ এবং সহায়িকার সংখ্যা ২০,৬৩১। ওয়েনাডে পৌঁছেছেন বাংলার ২ সাংসদ সাকেত গোখলে এবং সাংসদ সুস্মিতা দেব। ওয়েনাডে আটকে রয়েছে বহু পরিযায়ী শ্রমিক, যাদের রাজ্যে ফিরিয়ে আনতে তৎপর নবান্ন। তৃণমূলের এই 2 প্রতিনিধি ফিরে এসে রিপোর্ট দেবেন মুখ্যমন্ত্রীকে। এবার খেলা হবে দিবস পালনের জন্য রাজ্যের ক্লাবগুলিকে ১৫,০০০ টাকা করে দেবে ক্রীড়া দপ্তর। ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যে সমস্ত ক্লাব খেলা হবে দিবস পালনের অনুমোদন পেয়েছে তারাই এই টাকা পাবে। লাগাতার বৃষ্টিতে উদ্বিগ্ন নবান্ন জরুরি পরিষেবার কাজে যুক্ত কর্মীদের ছুটি বাতিলের নির্দেশ মুখ্য সচিবের। কোথায় কত জল জমেছে সেই রিপোর্ট পাঠাতে হবে নবান্নে। একই সঙ্গে মহকুমা স্তরে কন্ট্রোল রুম চালু করার নির্দেশ। লাগাতার বৃষ্টিতে কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বৃষ্টির সঙ্গে জল ছেড়েছে ডিবিসি। প্রকৃতির এই ভয়াবহ পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর নির্দেশে জরুরি ভিত্তিক বৈঠকে মুখ্য সচিব। বৈঠকে উপস্থিত সমস্ত জেলা শাসক সহ দুর্যোগ মোকাবিলা দপ্তরের সচিব। মা ফ্লাইওভার নিয়ে এবার কড়া অবস্থান লালবাজারের। মা ফ্লাইওভারে গাড়ি খারাপ হলে এবার সর্বোচ্চ জরিমানা ৫,০০০ টাকা দিতে হবে গাড়ি মালিককে। আগামী ১৫ দিন টালিগঞ্জ এলাকার শ্যামাপ্রসাদ মুখার্জি রোডে নিকাশি কাজ করবে কলকাতা পুরসভা। সেই কারণে পরিবহন দপ্তরকে ওই রাস্তায় ট্রাম চালানো বন্ধ করার কথা জানিয়েছে পুরসভা। পরিবেশ রক্ষার স্বার্থে শ্রীমতী নদী সংস্কারের কাজ শুরু করল প্রশাসন। ভরা বর্ষায় স্রোতস্বিনী নদীর গতিপথ ঠিক রাখতে শুরু হয়েছে কচুরিপানা সহ আবর্জনা তোলার কাজ। পুরো প্রশাসন জলাশয় পরিষ্কার করতে তৎপর হওয়ায় পরিবেশবিদরা বেশ স্বস্তিতে। লাগাতার বৃষ্টির জেরে দুর্ভোগ বাড়ছে বাংলার। ডুবছে একাধিক এলাকা। এবার জল ছাড়তে শুরু করেছে ডিবিসি। জলস্তর বাড়ছে একাধিক নদীগুলির। আগামী কয়েক ঘন্টায় দক্ষিণবঙ্গ সহ কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। পাশাপাশি সক্রিয় মৌসুমী অক্ষরেখা ও পূর্ব পশ্চিম অক্ষরেখা। এই ত্রিফলায় রাজ্যের জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। খড়গপুর থেকে মুর্শিদাবাদের মোরেগ্রাম পর্যন্ত 4 লেনের হাইস্পিড করিডোরের মঞ্জুরি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। যদিও এই ঘোষণা নিয়ে উঠেছে প্রশ্ন। একটি অংশের দাবি, বাংলার প্রতি গুরুত্ব দেওয়ার নামে পুরনো প্রকল্পকেই নতুন করে ঘোষণা করল কেন্দ্র। কয়েকদিন আগে যেখানে নিজের নামের সঙ্গে অমিতাভ জুড়ে দেওয়ায় প্রচন্ড ক্ষুব্ধ হয়েছিলেন তিনি, এবার নিজেই নিজের পরিচয় দিলেন জয়া অমিতাভ বচ্চন, যা শুনে হেসে গড়িয়ে পড়লেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোট এবছরই। দিনক্ষণ ঘোষণার আগে উপত্যকায় কমিশনের প্রতিনিধিরা রাজনৈতিক দলগুলি নির্বাচনী প্রস্তুতিও শুরু করেছে ইতিমধ্যেই। সমকামী, রূপান্তরকামী এবং যৌনকর্মীদের রক্তদানে নিষেধাজ্ঞা জারি করে নির্দেশিকা দিয়েছিল কেন্দ্র, যা নিয়ে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। শুক্রবার সেই মামলাতেই কেন্দ্রীয় সরকারকে নোটিশ দিয়েছে শীর্ষ আদালত। জীবিত কাউকেই আর উদ্ধার করা বাকি নেই, এমনই কথা শুক্রবার বলতে শোনা গিয়েছে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে। তবে ওয়েনারে ধ্বংসস্তূপের আড়ালে জীবিত কেউ নেই তো, খোঁজ করছে র্যাডার। মেঘভাঙা বৃষ্টি ও ভূমিধসে স্থগিত কেদারনাথ যাত্রা। দেবভূমির 2 রাজ্যে মৃত বেড়ে দাঁড়িয়েছে 50। উদ্ধার 5,000 পুণ্যার্থী। বৃষ্টি ধসের পরিস্থিতির সামনে ওঠার আগেই শুক্রবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠেছিল হিমাচল প্রদেশের লাহুল স্পিতি। ইতালির বক্সার অ্যাঞ্জেলা ক্যারিনিকে $50,000 আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা আন্তর্জাতিক বক্সিং সংস্থার। এর পাশাপাশি $25,000 দেওয়া হবে কারিনির দেশের সংস্থাকে। তার কোচ পাবেন $25,000 আর্থিক পুরস্কার। অলিম্পিকে মধুর প্রতিশোধ। আর্জেন্টিনাকে হারিয়ে শেষ 4-এ ফ্রান্স। খেলার শেষে হাতাহাতিতে জড়িয়ে পড়েন 2 দলের ফুটবলাররা। ওড়না দিয়ে পেট ঢাকলেন ক্যাটরিনা। ক্যাটরিনা কি অন্তঃসত্ত্বা? ভিডিও ঘিরে ফের গুঞ্জন। মা হওয়ার খবরে মুখে কুলুপ ক্যাটরিনার। পরের মাসেই ভূমিষ্ঠ হবে দীপিকা রণবীরের সন্তান। এই মুহূর্তে তাই কাজকর্ম ছেড়ে বাড়িতেই বিশ্রামে রয়েছেন হবু মা দীপিকা। এরই মধ্যে আচমকাই লাইভে এসে দীপিকার আবদার, ভালোবাসা চাই।